সন্ত্রাসী সাদ বাহিনীর অতর্কিত হামলা এবং হতাহতের বিচারের দাবিতে এবং সন্ত্রাসী বাহিনী বাংলার মাটিতে নিষিদ্ধ ঘোষণা তাবলীগী সাথী ভাইদের উপরে যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে তার বিচারের দাবি বর্তমান সরকারের কাছে আমরা জানাচ্ছি। দ্বিতীয় হলো, এরা যেই সন্ত্রাসী কর্মকাণ্ড বারবার দেখিয়েছে, 2018 সালের 1 ডিসেম্বর 5000 নিরীহ মাদ্রাসার ছাত্র উস্তাদ উলামায়ে কেরাম নিরীহ তাবলীগী ও তাওহীদি জনতার উপরে যে বর্বরিত হামলা চালিয়েছিল, এরপরে 2021 সালে চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তারা যে নৈরাজ্য চালিয়েছিল তার বিচারের দাবিতে এবং তাতে প্রমাণ যখন হয়েছে তারা সন্ত্রাসী গ্রুপ, সুতরাং আমরা দাবি জানাচ্ছি এই বাংলার মাটিতে কোন সন্ত্রাসী গ্রুপের পারমিশন হইতে পারে না। সুতরাং মহান দায়িত্বশীল সরকারকে আমরা জানাতে চাই যে অবিলম্বে এই সন্ত্রাসী বাহিনীকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আজকে আমাদের সারা বাংলাদেশে যেই সমাবেশ হইতেছে তার একটি খণ্ড সমাবেশ হলো আমাদের কেরানীগঞ্জের সমাবেশ। এই সমাবেশ থেকেও সারা দেশের সাথে তাল মিলিয়ে আমরা জানাতে চাই যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এই সমস্ত কুলাঙ্কারদেরকে কিভাবে কাকরাইলের মতো পবিত্র ভূমি, যা মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত আলেম ওলামাদের সাথে চলে এসেছে, মাওলানা জুবায়ের হাসান সাহেব রহমাতুল্লাহ দামাত বরকাতুহুমের দায়িত্বে চলে এসেছে, সেখানে কিভাবে হতে পারে 2 সপ্তাহের জন্য সাতপন্থীরা সেখানে আবার অবস্থান নেবে? বিগত সরকার সন্ত্রাসী বাহিনীদেরকে প্রশ্রয় দিয়ে আজকে এই বিভ্রান্ত আজকের এই সমস্যাকে সৃষ্টি করেছে। বিগত সরকার যেমন কেউ কারো উপরে বল প্রয়োগ করেছে আর কোথাও সেই কুরুক্ষেত্রে তাকায় নাই, যার কারণে এই দেশে তাদের যে পরিণত হয়েছে, এই সরকার যদি অবিলম্বে এর সুষ্ঠু সমাধান না করে তারও সেই পরিণতি ভুগতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, চতুর্থতা বলতে চাই, টঙ্গীর ময়দান পবিত্র ভূমি, যেখান থেকে দ্বীনের আওয়াজ উঠতে থাকে, শান্তির আলোচনা উঠতে থাকে, মানুষের মাঝে সহনশীলতার আলোচনা হয়, সেইখানে যেহেতু বারবার সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে ওই ময়দানের ভিতরে তারা ঢুকতে পারবে না। 5 নম্বরে টঙ্গীর ময়দানের তুরাগের পশ্চিম পাশে বেলাল মসজিদ নামে যে মসজিদে জেলার যেই নিজস্ব আস্তাখানা গেড়ে উঠেছে, আমরা সেটাকে বন্ধের দাবি জানাচ্ছি। আগামী তাওহীদি জনতা আমাদের বিশেষভাবে আমরা বলতে চাই, আমাদের কেরানীগঞ্জ হযরতপুর থেকে কুন্ডা পর্যন্ত, জিঞ্জিরা থেকে আমাদের মহল পর্যন্ত, এই আমাদের কেরানীগঞ্জে যতগুলো মসজিদ, মাদ্রাসা, যতগুলো দ্বীনি কর্মসংস্থা আছে, এই সমস্ত কোথাও সাতপন্থীদের কোনো অবস্থান থাকবে না। আমার সম্মানিত ভাই দোস্ত বুজুর্গ, এরা মসজিদে এখনো হুঙ্কার দিচ্ছে। গতকালকেও শুনতে পাইলাম তারা একটি মসজিদে বলেছে কিভাবে হতে পারে দেখি যে আমাদের মসজিদ থেকে মিছিল বের করবে, এখনো তাদের মুখে এ জাতীয় শব্দ শোনা যাইতেছে। আমার প্রিয় তাওহীদি জনতা, এদেশের মুসলমানদের রক্তবিন্দু থাকা পর্যন্ত এ জাতীয় শব্দ প্রতিহত করব। কে করব দেখাই। আমার সংগ্রামী ভাই বন্ধুগণ, সর্বশেষ আমি বলতে চাই, মসজিদে তারা যে ফিতনা সৃষ্টি করেছে, আপনারা যেরকম জওয়ানবাগি মহেশ ভান্ডারীকে মসজিদ থেকে প্রতিহত করেছেন,
অন্যান্য বাতিল সংগঠনকে মসজিদ থেকে প্রতিহত করেছেন। আমরা শান্তশিষ্ট ভাবে আমরাও আমাদের মসজিদগুলো থেকে সন্ত্রাসী খুনি বাহিনীকে উৎখাত করতে চাই। এজন্য আমি আমাদের প্রশাসনকে সর্বাধিকভাবে আমাদের প্রশাসনকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন। আরো একটি কথা, প্রিয় সাথী ভাই বন্ধুগণ, দুপুর হয়ে গেছে, আমাদের আসর হয়ে গেছে প্রায়, অনেকেই খানা খান নাই, অনেক কষ্ট করে আপনারা মসজিদ থেকে নামাজ পড়ে আমাদের এই মহাসমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম যারা বিভিন্ন দূর দূর থেকে এসেছেন, মসজিদ থেকে এসেছেন, মসজিদে ছায়াপন্থীদের বিরুদ্ধে আওয়াজ করেছেন, কথা বলেছেন, আন্তরিকভাবে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। যে সমস্ত ওলামায়ে কেরাম আমার তাওহীদি জনতা ছায়াপন্থীদের বিচারে এবং তাদের মুখ উন্মোচন করার ক্ষেত্রে যারা আওয়াজ তুলেছেন, সরকারের কাছে দাবি তুলেছেন, সব জায়গায় কথা বলেছেন, আমাদের সকলে আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মহাসমাবেশে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গগণ যারা উপস্থিত ছিলেন, আমাদের সময়ের স্বল্পতার কারণে তাদেরকে আমরা সুযোগ দিতে পারি নাই, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।